নমস্কার, আপনি দেখছেন খবর ৩৬০। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের প্রধান খবর। উচ্চ আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নয়া আবেদন। সিবিআই ও ইডির কড়া নজরদারির মাঝেই বিদেশ যাত্রা এবং বিভিন্ন রাজনৈতিক মামলায় আইনি সুরক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ তার এই গুরুত্বপূর্ণ আবেদনের প্রেক্ষিতে বিশেষ বেঞ্চে শুনানির সম্ভাবনা রয়েছে, যা ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র জল্পনা। বাঁকুড়ায় শুভেন্দু অধিকারীর প্রশাসনিক ও সাংগঠনিক মহাবৈঠক। রাজ্য সরকারের বকেয়া প্রকল্প ও আইন শৃঙ্খলা ইস্যুতে রাজ্য জুড়ে চাপ বাড়াতে বাঁকুড়ায় শীর্ষ প্রশাসনিক ও সাংগঠনিক বৈঠক ডাকলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দক্ষিণবঙ্গের 7টি জেলার সার্বিক রিপোর্ট কার্ড এই বৈঠকে পর্যালোচনা করা হবে, যেখানে থমকে থাকা উন্নয়নমূলক কাজ নিয়ে কড়া আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি। দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের মেঘ, উত্তর বঙ্গোপসাগরে ভয়াবহ নিম্নচাপ। বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নয়া নিম্নচাপ অঞ্চল, যার জেরে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে একটানা ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। উপকূলে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কায় আগামী 3 দিন মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর লাল সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আরজি কর কাণ্ডের নতুন নাম, উত্তাল রাজ্য রাজনীতি। আরজি করের ঘটনার তদন্তে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। স্বাস্থ্য খাতের বিতর্কিত থ্রেট কালচার ও অনিয়মের ঘটনায় একাধিক নতুন প্রভাবশালী নাম জড়ানোয় জেলাভিত্তিক তোলপাড় শুরু হয়েছে। সিবিআই তদন্তের পাশাপাশি রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের নতুন পদক্ষেপ রাজনৈতিক চাপানুতো আরও বাড়িয়ে তুলেছে। ওবিসি তালিকা ও উচ্চশিক্ষায় সংরক্ষণের ইস্যুতে তীব্র আইনি সংকট। রাজ্য জুড়ে ওবিসি সংরক্ষণের নতুন তালিকা বাতিল ও সংশোধিত শতাংশ নির্ধারণ ঘিরে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চশিক্ষা দপ্তরে আইনি ধোঁয়াশা কাটছে না। আদালতের কড়া পর্যবেক্ষণের পর ভর্তি প্রক্রিয়া থমকে যাওয়ায় হাজার হাজার পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। হালিশহরের রাজনৈতিক সংঘর্ষ, তৃণমূল ও বিরোধী শিবিরের তোপ দাগা শুরু। উত্তর 24 পরগনার হালিশহরে দলীয় কার্যালয় ও কর্মীদের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে তপ্ত রাজ্য রাজনীতি। ঘটনার জেরে একদিকে তৃণমূল কংগ্রেস বিজেপিকে দায়ী করেছে, অন্যদিকে বিরোধী নেতৃত্ব রাজ্যের শাসক দলের দলীয় কোন্দলকেই দুষেছে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী নামানো হয়েছে। সকালের ব্যস্ত সময়ে কলকাতা মেট্রোর সিগন্যাল বিপর্যয়, নিত্যযাত্রী চরম ভোগান্তিতে। নোয়াপাড়া থেকে বরাহনগর ট্র্যাকে হঠাৎ বড়সড় সিগন্যাল ও কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় সকালের ব্যস্ত সময়ে থমকে গেল মেট্রো পরিষেবা। প্রায় 2 ঘণ্টা আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় কলকাতা ও শহরতলির সহস্রাধিক অফিস যাত্রী চরম দুর্ভোগে পড়েন। কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস, বড়সড় খসড়া প্রকাশ নির্দেশিকা। পুরো ভোটের আগেই কলকাতা পুরসভার 144টি এবং হাওড়া পুরসভার 50টি ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যাসের খসড়া প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করেছে নবান্ন। জনসংখ্যার পরিবর্তন ও সীমানা পুনর্গঠনের এই সরকারি পদক্ষেপে ক্ষোভ ও জল্পনা তৈরি হয়েছে বিরোধী শিবিরে। আইন শৃঙ্খলা ইস্যুতে বারাসাত অভিযানের রণক্ষেত্র, পুলিশের সঙ্গে তুমুল হাতাহাতি। উত্তর 24 পরগনার একাধিক দুর্নীতি ও আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে বিরোধী রাজনৈতিক দলগুলির বারাসাত জেলা শাসক অফিস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায়। পুলিশ ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে টিয়ার গ্যাসের সেল ও জলকামান ব্যবহার করা হয়। কলকাতা স্কুলে মিড ডে মিলের পর অসুস্থ 25 জন ছাত্রী, স্বাস্থ্য দপ্তরের জরুরি দল। কলকাতার পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের 25 জনেরও বেশি ছাত্রী হঠাৎ পেটের যন্ত্রণা ও বমি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। খাবারের বিষক্রিয়া নাকি জলের সমস্যা তা খতিয়ে দেখতে জেলা স্বাস্থ্য দপ্তরের একটি বিশেষ দল স্কুলে পৌঁছে নমুনা সংগ্রহ করেছে। উলুবেড়িয়া পঞ্চায়েতে নজিরবিহীন ক্ষমতার রদবদল, নয়া বোর্ড গঠন ঘিরে সমীকরণ। হাওড়ার উলুবেড়িয়ার জোয়ারগড়ি পঞ্চায়েতে নির্দল ও বিরোধী সদস্যদের সমর্থনে নতুন বোর্ড গঠিত হওয়ায় চরম সমীকরণ তৈরি হয়েছে। অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতা হারানোর পর রাজনৈতিক উত্তেজনা এড়াতে গোটা পঞ্চায়েত চত্বরে জারি করা হয়েছে 144 ধারা।
শিল্প বিনিয়োগে রাজ্য সরকারের বড় পদক্ষেপ, নবান্নে 1000 কোটি ডিপিআর জমা। কেন্দ্র সরকারের ভাব্যা প্রকল্পের সুবিধা নিতে এবং রাজ্যে ম্যানুফ্যাকচারিং খাতকে চাঙ্গা করতে আজ 1000 কোটি টাকার বিশেষ ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট তৈরি করেছে রাজ্য সরকার। এতে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে বলে দাবি করা হচ্ছে। সুন্দরবনের কাছে গভীর সমুদ্রে মৎস্যজীবীর রহস্য মৃত্যু, জলদস্যু সন্দেহে পুলিশ। সুন্দরবনের কালীনগর উপকূলের অদূরে ট্রলারের বদ্ধ কেবিন থেকে এক প্রবীণ মৎস্যজীবীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। সহকর্মীরা এটি দুর্ঘটনা বললেও আন্তর্জাতিক জলসীমার কাছে বাংলাদেশ ভিত্তিক জলদস্যুদের হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না কোস্টগার্ড ও পুলিশ। আসন্ন পুরভোটের প্রস্তুতি চূড়ান্ত করতে রাজ্য নির্বাচন কমিশনের জরুরি বৈঠক। ওয়ার্ড পুনর্বিন্যাস প্রক্রিয়ার পাশাপাশি আসন্ন পুরভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজ্য নির্বাচন কমিশনারের সভাপতিত্বে জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক বসছে। ইভিএম পরীক্ষা ও বুথ বিন্যাস নিয়ে এতে বিস্তর আলোচনা হওয়ার কথা। মার্কিন আদালতে বড় ধাক্কা এড়াল আদানি গোষ্ঠী, ভারতীয় শেয়ার বাজারে ধামাকা। আমেরিকার আদালতে চলা আদানি গোষ্ঠীর বিরুদ্ধে চাঞ্চল্যকর শেয়ার কারচুপি ও দুর্নীতির অভিযোগের মামলাটি পর্যাপ্ত তথ্যের অভাবে খারিজ করে দিয়েছে বিচারক। এই খবরের পর ভারতীয় শেয়ার বাজারে বিনিয়োগকারীদের স্বস্তি ফিরেছে এবং আদানির শেয়ার ঊর্ধ্বমুখী।